আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সি প্রোগ্রামিং কোর্স এগেইন। আমি আপনাদের সাথে আছি ডিএম মেহেদী হাসান আবিদ। আজকের এই ভিডিওতে আমরা জানব বেসিক ডেটা টাইপ সম্পর্কে। কত ধরনের বেসিক ডেটা টাইপ রয়েছে? 4 ধরনের বেসিক ডেটা টাইপ রয়েছে: ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ডাবল অ্যান্ড ক্যারেক্টার। তাহলে ইন্টিজার হচ্ছে সেই ধরনের সংখ্যা যেগুলোকে আমরা কি করতে পারি, গণনা করতে পারি। যেমন আমি যদি বলি আপনাদের বাসায় কতগুলো চেয়ার আছে, যেটা কিন্তু আপনি গণনা করতে পারছেন, তাহলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা নতুন একটা পেজ নেই, কন্ট্রোল শিফট এন প্রেস করলাম। নতুন একটা পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এস প্রেস করলে সেভ অপশনটি চলে আসবে। তো আজকে যেহেতু আমাদের দ্বিতীয় ক্লাস, আমরা এখানে লিখছি সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস ডট সি। এখন ডট সিটা কেন লিখলাম? কারণ ডট সিটা হচ্ছে এক্সটেনশন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ডট সিটা হচ্ছে এক্সটেনশন, এই জন্য আমি ডট সি দিলাম। এবং একটা জিনিস খেয়াল করলে কিন্তু দেখবেন এই সি এর সাথে সাথে যখন আমরা এই প্রোগ্রামটাকে রান করি আরও দুইটা ফাইল ক্রিয়েট হয়। একটা হচ্ছিল ডট ও আর একটা হচ্ছিল ডট ইএক্সি। ডট ও ফাইলটা কী করে, আমরা যে কোডগুলো ইনস্ট্রাকশন দিয়ে থাকি সেগুলো আপনার হচ্ছে হার্ডওয়্যারের কাছে পৌঁছে দেয়। হার্ডওয়্যার সেগুলোকে প্রসেসিং করে আবার আমাদেরকে ডট ইএক্সি ফাইলের মাধ্যমে আউটপুট দেখায়। তো এটা আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন। আমরা তাহলে সেভ করলাম, একটু জুম করে নিচ্ছি। ওকে, ফাইন। তাহলে আমি বললাম যে ইন্টিজার হচ্ছে সেই ধরনের সংখ্যা যেগুলোকে আমরা গণনা করতে পারি, যেমন 10, ঠিক আছে, হতে পারে 1, হতে পারে 2, মানে যে সংখ্যাগুলোকে আমরা গণনা করতে পারছি সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সংখ্যা। এখন এই ইন্টিজারকে আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় কিওয়ার্ডের মাধ্যমে যদি আমরা লিখতে চাই, তাহলে লিখতে হয় সেটা হচ্ছে ছোট হাতের INT। এখন ছোট হাতের INT লিখলে দেখেন এটা একটু ব্লু কালার কিন্তু হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে কিওয়ার্ড যে সেটা কিন্তু সে আমাদের যে সফটওয়্যারটা রয়েছে সেটা কিন্তু ধরে নিয়েছে। তাহলে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করে, এই জন্য আমরা ব্যবহার করব কিওয়ার্ড হিসেবে INT। এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো, কেস সেন্সিটিভ নামক একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি এখন খেয়াল করেন যে কেন স্যার আমরা হচ্ছিল শুরুতে তো কোনো লেটার বা সেন্টেন্স শুরু করতে গেলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে, আমি এখানে INT দিলাম, দেখেন এটা কিন্তু ব্লু কালার হয়নি, তার মানে এটা কিন্তু কিওয়ার্ড না। তার মানে এই বিষয়টা হচ্ছে প্রোগ্রামিংয়ের যে যেখানে কিওয়ার্ড যেভাবে দেওয়া আছে আপনাকে ঠিক সেভাবে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ সে আপনাকে একটা রং বা ইরোর একটা মেসেজ দেখাবে। এটাকে বলা হয় কেস সেন্সিটিভ ইস্যু। তার মানে ছোট হাতের আই থাকলে সেটাকে ছোট হাতের আই ব্যবহার করতে হবে, বড় হাতের ডি থাকলে সেটাকে বড় হাতের ডি ব্যবহার করতে হবে। তাহলে ইন্টিজার সম্পর্কে তো আমরা জেনে গেলাম, আমরা এই ভিডিওতে ইন্টিজার সম্পর্কে জানলাম, বেসিক 4টা ডেটা টাইপ সম্পর্কে জানবো, আর হচ্ছে হলো কেস সেন্সিটিভ সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে ইন্টিজার এটা চলে গেল। এখন 2 নম্বরে আসি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে আমরা ওই যে ভগ্নাংশ বলে থাকি না, এখন এই জায়গায় আমরা ভগ্নাংশ না লিখে আমরা লিখতে পারি 2.5। মানে হচ্ছে যেমন আমি যদি বলি একটা দোকানে গিয়ে, বাজারে গিয়ে যে আমাকে 2.5 কেজি চাউল দেন, তাহলে 2.5 যে শব্দটা, এই শব্দটা কিন্তু ফ্লোটিং সংখ্যা, মানে দশমিক সংখ্যা। হতে পারে সেটা 0.5 হতে পারে, যে 0.5 জন্য এই পয়েন্টটা লস হয়ে গেল বা একটা গ্রেড মিস হয়ে গেল। হতে পারে এরকম যে 0.69, মানে যে কোনো কিছু দশমিকের যে কোনো সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করবে হচ্ছিল ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এবং এরই সাথে সাথে আরেকটা পার্ট রয়েছে যেটা কিনা দশমিককে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে ডাবল। এখন ডাবলও কিন্তু এই 3.6 বললাম, 36.6 বললাম এটা, বা আরেকটা জিনিস বললাম 3.14159 যেমন পায়ের মান, তো এই ডাবলও হচ্ছে দশমিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে 4টা ডেটা টাইপের ভিতরে প্রথমটা তো ইন্টিজার, দ্বিতীয়টা তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তৃতীয়টা হচ্ছে ডাবল। কিন্তু ফ্লোটিং এবং ডাবল উভয় হচ্ছে দশমিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা কেন করে, এর একটা কারণ আছে। প্রথমত আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের কিওয়ার্ডটা লিখি, সেটাকে বলা হয় ফ্লোট, ছোট হাতের FLOAT, ফ্লোট। তো এর একটা কারণ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার দশমিকের পরে 6 ঘর পর্যন্ত রাখতে পারে, মানে দশমিকের পরে তার ক্যাপাসিটি যতটুকু হচ্ছে সেটা হচ্ছিল সে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত তার পাত্রে রাখতে পারে, ঠিক আছে। কিন্তু ডাবলের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্লাস পয়েন্ট, ডাবলের ক্ষেত্রে কিওয়ার্ডও হচ্ছে হলো ডাবলই। তাহলে আমরা যদি এখানে কিওয়ার্ডটা লিখি ডাবল,
ঠিক আছে। আচ্ছা, আমি যে এভাবে লিখছি এটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, একটা হোয়াইট বোর্ড হিসেবে, একটা পেজ হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আবার কোড লিখছি না আমি। তো ডাবলে যেটা করতে পারে সেটা হচ্ছে দশমিকের পরে সে আপনার হচ্ছে 15 ঘর পর্যন্ত রাখতে পারে। তাহলে এটা হচ্ছিল ডাবলের একটা স্পেশাল কোয়ালিটি, যে সে দশমিকের পরে আপনার 15 ঘর পর্যন্ত রাখতে পারে। তাহলে প্রথম ডেটা টাইপটা গেল ইন্টিজার, যে কিনা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। দ্বিতীয়টা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যে দশমিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তৃতীয়টা হচ্ছে ডাবল, সেটাও দশমিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এদের ভিতরে পার্থক্যটা আমরা দেখেছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছিল ক্যারেক্টার। ঠিক আছে। এই ক্যারেক্টার যেটা করে সে হচ্ছে ক্যারেক্টার টাইপের যত ধরনের ডেটা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ক্যারেক্টার বলতে কি বুঝো, ভিডিওটা পজ করে নিজে নিজে একটা উত্তর দিতে পারেন বা কমেন্টে বা ফিডব্যাকে বলতে পারেন। তো ক্যারেক্টার বলতে হচ্ছিল যত ধরনের আমাদের ক্যারেক্টার আছে। অনেকের ধারণা যে শুধুমাত্র অ্যালফাবেট আছে 26টা, তাহলে অ্যালফাবেটগুলোই হয়তো বা ক্যারেক্টার। না, আমাদের কিবোর্ডে কিন্তু অনেক ধরনের সিম্বল রয়েছে, যেমন বলি $সাইন বা হ্যাশট্যাগ, এইগুলোকেও কিন্তু আপনার ক্যারেক্টার বলা হয়। টোটাল 256টা ক্যারেক্টার রয়েছে। টোটাল 256টা ক্যারেক্টার রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, দশমিক, ডাবল, দশমিক আর ক্যারেক্টার হচ্ছিল যত ধরনের ক্যারেক্টার ডেটা আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। তাহলে ক্যারেক্টার কিওয়ার্ডটা কিভাবে লিখবো আমরা? CHAR আমরা লিখবো ঠিকই, কিন্তু মুখে বলার সময় আমরা কিন্তু বলবো ক্যারেক্টার। তারা কি রিপ্রেজেন্ট করে? তারা হচ্ছে $সাইন বা অ্যালফাবেট তো আছেই, ফর অ্যান এক্সাম্পল অ্যালফাবেট, এগুলো তো আছে, এর সাথে সাথে বিভিন্ন ধরনের সিম্বলকেও রিপ্রেজেন্ট করে। এরকম কতগুলো ক্যারেক্টার রয়েছে? এরকম ক্যারেক্টার রয়েছে টোটাল 256টা। এখন আরেকটা বিষয়ে আসি, যে আমরা ভেরিয়েবল সম্পর্কে জেনে গেলাম, যে বেসিক ডেটা টাইপ আছে হচ্ছে 4 ধরনের, তারা কে কি কাজ করে সেগুলো বুঝে গেলাম। এবার যেমন আমি একটা চেয়ারে বসে আছি, আমি একটা জায়গা দখল করেছিলাম। তো এই ভেরিয়েবলগুলো আমাদের মেমোরিতে জায়গা দখল করে। কোন মেমোরিতে জায়গা দখল করে? প্রাইমারি মেমোরিতে। তাহলে ইন্টিজার কতটুকু জায়গা দখল করে? ইন্টিজার জায়গা দখল করা হচ্ছিল 4 বাইট, based on your structure or condition of your computer। ঠিক আছে, 64 বিটে সে হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। এখন 1 বাইট সমান যদি 8 বিট হয়, তাহলে 4 বাইট সমান কত কত হবে আপনারা বলেন তো? ইয়েস, ইউ গট দ্য রাইট, 32 বিট। তাহলে ফ্লোট কত বাইট জায়গা দখল করে? ফ্লোট সেও কিন্তু 4 বাইট জায়গা দখল করে। তাহলে ডাবল কত বাইট জায়গা দখল করে? যেহেতু সে একটু বেশি খাদক টাইপের, মানে অনেক বেশি জায়গা দখল করে, তাহলে সেক্ষেত্রে সে জায়গা দখল করে হচ্ছে 8 বাইট। আর লাস্ট সেটা হচ্ছিল বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছিল ক্যারেক্টার, সে জায়গা দখল করে হচ্ছিল 1 বাইট, দ্যাট মিনস 8 বিট। তাহলে 4 ধরনের ডেটা টাইপ: ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। এক্ষেত্রে আর ভুল হওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নেই। তাদের কে কতটুকু জায়গা দখল করে সেটাও আমরা জেনে গেলাম। তাহলে এবার মোটামুটি একটা ডেটা টাইপ সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে এই ডেটা টাইপগুলো দিয়ে কিভাবে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করতে হয়, এবং ভেরিয়েবলটা কি আসলে, ভেরিয়েবল সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। ভেরিয়েবলটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।